ভারতের অর্থনীতি থেকে এক দারুণ খবর সামনে আসছে। 1991 সালে ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার ছিল মাত্র $5 বিলিয়ন। তা দিয়ে ভারত 10 দিনেরও কম বিদেশ থেকে জরুরি জিনিসপত্র আমদানি করতে পারত। এই বছরের গত 4 অক্টোবর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী এখন ভারতের বিদেশি মুদ্রার অঙ্ক প্রথমবার $700 বিলিয়ন ক্রস করে $705 বিলিয়নে পৌঁছেছে, যা সর্বকালীন রেকর্ড। যদি অন্যান্য দেশের সাথে তুলনা করি, ভারতের ফরেক্স রিজার্ভ এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে। প্রথম স্থানে থাকা চীনের রয়েছে প্রায় $3 ট্রিলিয়ন। এই জন্যই দেখবেন চীন বিভিন্ন দেশকে লোন দিয়ে নিজেদের বশে রেখেছে। দ্বিতীয় স্থানে থাকা জাপানের রয়েছে প্রায় $1 ট্রিলিয়ন। তৃতীয় স্থানে থাকা সুইজারল্যান্ডের রয়েছে প্রায় $800 বিলিয়ন। আর যদি বাংলাদেশ বা পাকিস্তানের সাথে তুলনা করি, বাংলাদেশের রয়েছে $25 বিলিয়ন আর পাকিস্তানের রয়েছে $14 বিলিয়ন। এই বিদেশি মুদ্রা বা ফরেন রিজার্ভকে এক প্রকার দেশের মজবুত অর্থনীতির ভিত্তি বলা যায়। ভারতের রিজার্ভ ব্যাংক থেকে এই তথ্য প্রকাশিত হয়। প্রধান 4 ধরনের সম্পদকে ফরেন রিজার্ভ ধরা হয়। তার মধ্যে প্রধান হলো বিদেশি মুদ্রা, যেমন ডলার, চাইনিজ ইয়ান, রাশিয়ান রুবেল, জাপানিজ ইয়েন, ব্রিটেনের পাউন্ড, ফ্রান্সের ইউরো সব রয়েছে। এর মধ্যে যার পরিমাণ প্রায় $616 বিলিয়ন, যা ওইসব দেশের সাথে ব্যবসা করতে ব্যবহার করা হয়। দ্বিতীয় হলো গোল্ড বা সোনা, যার মূল্য প্রায় $65 বিলিয়ন। এছাড়া $15 বিলিয়ন এসডিআর অর্থাৎ স্পেশাল ড্র রাইটস অন্যান্য আন্তর্জাতিক ব্যাংকের কাছে রয়েছে। আর আইএমএফ এর রিজার্ভ রয়েছে প্রায় $4 বিলিয়ন। এই ডাটা আরবিআই প্রতি সপ্তাহে আপডেট করে। গত সপ্তাহে এই রিজার্ভের পরিমাণ ছিল $692 বিলিয়ন। আমরা যদি গত 20 বছর পিছনে যাই, দেখব 2004 সালে আমাদের বিদেশি মুদ্রার ভান্ডার ছিল মাত্র $105 বিলিয়ন। মনমোহন সিং সরকারের খুব ভালো কাজের ফলে 2007-এর শেষে রেকর্ড গড়ে যা $316 বিলিয়ন পৌঁছে যায়। কিন্তু বিভিন্ন আর্থিক দুর্নীতি আর বিশ্ব আর্থিক মন্দার কারণে তা কমে 2008 সালে নভেম্বর মাসে $250 বিলিয়ন নেমে আসে। তারপর খুব ধীর গতিতে বেড়ে 2014-তে আবার $300 বিলিয়ন হয়। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ভারতকে। বর্তমানে প্রায় ডবল হয়েছে। এর মাঝে 2022-এ দেশের বিভিন্ন ঋণ পরিশোধ করার জন্য কিছু বিলিয়ন ডলার খরচ করতে হলেও বৃদ্ধিতে তার কোনো প্রভাব পড়েনি। অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞই মনে করেছেন, গত কয়েক বছরে করোনা পরবর্তী সময়ে সারা বিশ্বে যখন যুদ্ধ আর আর্থিক মন্দায় জর্জরিত, সেই সময় ভারতের এই বৃদ্ধি খুবই তাৎপর্যপূর্ণ উন্নতির লক্ষণ। বিশ্বের পরিস্থিতি করোনা পূর্ববর্তী হলে ভারত হয়তো আরো ভালো আর্থিক উন্নতি দেখাতে পারত। ফরেন রিজার্ভ বৃদ্ধির পিছনে প্রধান কারণ হচ্ছে ভারতের পণ্য রপ্তানি বৃদ্ধি, ভারতের রেমিটেন্স বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে বিদেশি ইনভেস্টমেন্ট আর আরবিআই এর পলিসি। আর যার নাম না করলেই নয়, তিনি হলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। ইউএস এর গ্লোবাল ফিন্যান্স ম্যাগাজিন থেকে 2 বার গভর্নর অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন শক্তিকান্ত দাস। ওনার 70 মাসের সময়কালে ভারতের বিদেশি মুদ্রার ভান্ডার প্রতি মাসে প্রায় $4.2 বিলিয়ন বেড়েছে। এখন প্রশ্ন হতেই পারে, আমাদের বিদেশি মুদ্রার ভান্ডার বাড়লেও টাকার দাম কেন দিন দিন কমছে? কারণ ডলারের যোগান বাড়ছে, চাহিদা একই থাকলেও কার দাম বাড়ার কথা। কিন্তু এখানে কি হয়, ভারতে ডলার আসলেই আরবিআই তা কিনে নেয় রুপিকে ব্যালেন্স করার জন্য। আর যদি $1.75 হয়ে যায়, আমাদের এক্সপোর্ট কমে যাবে, কারণ বিদেশে ভারতীয় পণ্যের দাম বাড়বে, চাহিদা কমবে। এবার যদি $1.90 হয়ে যায়, তাহলে আমাদের দেশের আমদানি খরচ বেড়ে যাবে। তার আরবিআই রুপির ভ্যালুকে স্টেডি রাখার জন্য ডলার সময় সময় কিনে নেয় বা বেচে দেয়। তবে সারা বিশ্ব জুড়ে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, মিডল ইস্টে বড় যুদ্ধের ফলে তেলের দাম বাড়লে এই রিজার্ভ আবার কমেও যেতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। কারণ ভারতকে প্রতি বছর প্রায় $100 বিলিয়ন কাঁচা তেল কিনতে হয়। আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে বেশি সোনা কোন দেশের মানুষের কাছে আছে? জানলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।